আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে দেখবেন অ্যান্ড মনোযোগ সহকারে শুনবেন। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ সাত। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। গতকাল কাজল সাত লঞ্চটি সন্ধ্যা 6:30টার দিকে ছাড়ছে, কারণ 5টার পরেই কারফিউ, মানে 5টার আগে আসতে হবে, নাহলে হয়তো আপনাদের অনেক কথার সম্মুখীন হতে হবে বা বিভিন্ন রাস্তায় অনেক ঝামেলা হতে পারে। সেই কারণে 5টার আগে চলে আসবেন। সুরেশ্বরের যারা যাত্রী আছেন তারা আপনারা দুপুরের মধ্যে চলে আসবেন। দুপুরে একটায় মিরাজ 6 লঞ্চটি থাকবে যারা সুরেশ্বর যেতে চান। এরপর কিন্তু আপনারা যেতে পারবেন না। প্রিন্স কামাল এক পটুয়াখালী থেকে আসছে আজকে সকালে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কাজল সাত। আর যারা ডামুডা যাত্রী আছেন, ডামুডা যাত্রী সন্ধ্যা 6টার মধ্যে চলে আসবেন। আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে শৌলা মুলাদির লঞ্চে অথবা শৌলা ভাষান্তরের লঞ্চে। এই দুইটা লঞ্চে আপনারা যেতে পারবেন কোদালপুর পর্যন্ত। শৌলা মুলাদির লঞ্চ আবার অনেক হাটুরিও পট্টিও ডাকে। যাই হোক, আপনারা যারা যেতে চান, ডামুডা যাত্রী যারা আছেন, আপনারা শৌলা মুলাদির লঞ্চ করতে পারেন অথবা ভাষান্তরের লঞ্চ করতে পারেন। এই লঞ্চগুলো থাকবে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ছেড়ে যাবে। গতকাল 8টায় ছাড়ছিল। গতকাল শৌলামুলাদির লঞ্চ আসছে 8টায়। ভাষান্তরের রাজহংস 10 গতকাল বরিশাল গেছে। বরিশাল গিয়ে ওই ভাষান্তরের লঞ্চগুলো বরিশাল ঘাট করে এখন বর্তমানে। ভায়া ঘাটগুলো হয়ে ডাইরেক্ট বরিশাল যায়। রাজহংস 10 ও সুন্দরবন 12 গতকাল বরিশাল গেছে, আজকে তারা বরিশাল থেকে ছেড়ে আসবে। আর নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। গতকাল দেখছি নন্দীবাজারের উদ্দেশ্যে মর্নিং সান 5 যেতে তার টাইমে 8টার পর আসছে মর্নিং সান 5 লঞ্চটি। আজকে সুন্দরবন 16 সম্ভবত বরিশাল থেকে আসছে। গতকাল আসছে হলো অ্যাডভেঞ্চার নয়। আমি ভাবছিলাম যে হয়তো প্লেস করছে যাওয়ার জন্য, কিন্তু তা না, বরিশাল থেকে আসছিল। কারণ 5টার টাইম তাদের, 5টার মধ্যে কি আর এত বড় একটা লঞ্চ ভরবে? আর তাছাড়া বরিশালের লঞ্চগুলো যাত্রী হয় হলো 7টা-8টার দিকে। যেহেতু রাত 9টায় সারের লঞ্চগুলো এত তাড়াতাড়ি যাত্রী এসে কী করবে, সেই কারণে যাত্রী হয় না ওই 5টার টাইম অনুযায়ী। আর ওয়াইফাই যা দুষ্টুমি শুরু করছে, ভিডিও তো ঠিকমতো আপলোড দেওয়াই যায় না। আগের শিডিউলের কতগুলো ভিডিও আছে দেখে সেই কারণে এক এক করে আপলোড হচ্ছে। সুন্দরবন 16 বরিশাল থেকে রং করা হয়েছে। ঝালকাঠি বরিশাল ফারান 7 যাবে। ঝালকাঠি বরিশাল, ঝালকাঠি যায় কিনা বাট শিওর জানি না। বরিশাল চাঁদপুর ঘাট ধরে যারা বরিশাল যেতে চান ফারান 7 লঞ্চটি আরোহণ করবেন। সুন্দরবন 16 সম্ভবত যাবে না। গতকাল ঝালকাঠির লঞ্চ সুন্দরবন 12 8টা 15 মিনিটে আসছে। অ্যান্ড শৌলামুলাদির লঞ্চ আসছিল অভিযান 5 লঞ্চটি আসছে হলো 8টার দিকে। আজকে মানিক পাস আছে শৌলামুলাদির উদ্দেশ্যে। এই লঞ্চটি কোদালপুর ঘাট দিবে ডামুন্ডা যাত্রীদের জন্য। ভাষান্তরের উদ্দেশ্যে আছে সম্রাট 7। গতকাল ভাষান্তরের লঞ্চ রাজহংস 10 বরিশাল গেছে। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 7। গতকাল বরগুনার উদ্দেশ্যে অথই 1 গেছে সন্ধ্যা 6টায় ছেড়ে। আজকে পুবালি 7 যাবে, সম্ভবত সন্ধ্যা 6টায় ছাড়তে পারে বা তার আগেও ছাড়তে পারে। বেতুয়ার উদ্দেশ্যে আছে 2টি নৌযান। গতকাল তাসরিফ 3 ছিল, তাসরিফ 3 7টা 20 মিনিটে ছেড়ে গেছে। তাসরিফ 3-এর টাইম হয়েছিল 8টা 20।
7:20 ছেড়ে গেছিলো গতকাল। আজকে টিপু 13 আছে। টিপু 13 এর আগের ট্রিপে 6:30 ছেড়ে গেছে পুরো সাত ফুল হয়ে। আজকে দেখা যাক কয়টা বাজে ছাড়ে। আজকে হাতিয়ার উদ্দেশ্য আছে 2টি নৌযান। প্রথম ট্রিপ ফারহান 5টা অথবা 5:30 ছাড়বে। দ্বিতীয় ট্রিপ ফারহান সাইড সম্ভবত 6টায় ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2। গতকাল তাসরিফ 2 সন্ধ্যা 6টায় ছেড়ে গেছে। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল পাস। ইগল পাস লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে, কারণ ধুলিয়া এক গতকাল গিয়েছিল সন্ধ্যা 6টার টাইমে। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, 6টার দিকে ছাড়তে পারে। গতকাল চরমন্দাজের উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না। লালমনের উদ্দেশ্যে আছে গোলারি অফ শ্রীনগর 8। গতকাল মানিক 11 ছিল লালমনের উদ্দেশ্যে, 7টার দিকে ছেড়ে গেছে। গতকাল বুরহানুদ্দিনের উদ্দেশ্যে গেছে জামাল 9, 7টার দিকে ছাড়ছে। আজকে থাকবে গাজী সালাউদ্দিন সম্ভবত। গাজী সালাউদ্দিন আছে। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে 2টি নৌযান, এমবি ভোলা ও কর্ণফুলি 9। এগুলো 6টা-7টার মধ্যে ছেড়ে যাবে। যারা যেতে চান আগে ভাগে চলে আসবেন, কারণ বেশিরভাগ গেট বন্ধ থাকে। টার্মিনালে যে প্রবেশ করবেন বেশিরভাগ গেটই বন্ধ থাকে। গোসাইরহাটের উদ্দেশ্যে আছে জাহিদাট লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। গতকাল ইয়াদেক গিয়েছিল সন্ধ্যা 6টার পর আসছে। কেউপাড়ার উদ্দেশ্যে আছে পুবালি 6 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে, কারণ গতকাল জাহিদ 3 সন্ধ্যা 6টায় ছেড়ে গেছে। মতলবের উদ্দেশ্যে দুপুর 2টা থাকবে গ্রিনোডার 7, মিনাজ 6 থাকবে। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর 1টায়। ইলিশার উদ্দেশ্যে সুরভি 8 থাকবে দুপুর 2টায়। এই লঞ্চটা আবার রাত 10:20 ছেড়ে আসবে। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45। ইলিশা থেকে আবার ছেড়ে আসবে রাত 10টায়। চাঁদপুরের শিডিউলটা বলে দিচ্ছি, চাঁদপুরের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে সন্ধ্যা 6:10 অথবা 7টা, এই টাইমের মধ্যে আপনারা লঞ্চ পাবেন। তারপর আর লঞ্চ পাবেন না। গত 2 দিন দেখলাম 7:45 পর্যন্ত লঞ্চ, এরপর আর কোনো নৌযান নেই চাঁদপুরের উদ্দেশ্যে। আর ইলিশার উদ্দেশ্যে সকাল 7:10 দোয়েলপাখি 10, সকাল 8:30 গ্রিন লাইন 3, সকাল 9টায় কর্ণফুলি 14। তারপর আছে ফারহান 9, তারপর সুরভি 8। বিকেল 5টায় থাকবে পুবালি 5। রাত 11:15 টাইমে গতকাল আসা যাওয়া 4 ছেড়ে গেছে একজন যাত্রী নিয়ে। সেই লঞ্চটা আজকে দুপুর 12টায় ছেড়ে আসবে। গতকাল আসা যাওয়া 4 একজন যাত্রী নিয়ে গেছে ইলিশার উদ্দেশ্যে। 9:30 দিকে আসছে সম্ভবত, টাইমটা খেয়াল নেই। আসা যাওয়া 4-এর নাম লাগছে ইলিশা কালীগঞ্জ, আজকে পোস্ট করব। চাঁদপুর হাটের উদ্দেশ্যে আছে বগদাদে 6। এটা ভায়াঘাট হচ্ছে ঈদগাহ ফেরিঘাট ইশানওয়ালা কোদালপুর পট্টি। এটা সার্ভে হলো 10:25। আর ইমাম হাসান 5 আছে 11টায় ছাড়বে অথবা 11:45 ছাড়বে। 11:45 ছাড়বে, যেহেতু ঈদগাহ ফেরিঘাটের ব্যানার লাগানো। তো এই ছিল আজকে আমার শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম চাঁদপুরের শিডিউলটা সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই টাইমে আপনারা লঞ্চ পাবেন, তারপর আর লঞ্চ পাবেন না।